হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা বিজনেস পেজ খুলবেন। তো চলুন দেখা যাক। তো আমি মূলত এটা পিসি থেকে দেখাবো। আপনারা যারা ফোন থেকে খুলতে চাইবেন ফোন থেকেও খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা যাব ফেসবুকে। এটা আমার আইডি। তো পেজ মূলত খুলতে হয় একটা আইডির আন্ডারে। তো আমরা এই প্রোফাইল সেকশনে ক্লিক করব। ক্লিক করে এখানে সি অল প্রোফাইল নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করব। দেন এখানে দেখবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ নামের দুইটা অপশন আছে। তো আমরা যেহেতু পেজ খুলব সেহেতু আমরা পাবলিক পেজটা সিলেক্ট করে নেক্সট করে দেব। যদি আপনার কোনো সমস্যা না থাকে আইডিতে, বা আইডিটা যদি নতুন হয় তাহলে একটু সমস্যা হবে, কিন্তু আইডিটা যদি পুরাতন হয় তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো গেট স্টার্টে ক্লিক দেব। এখন এখানে দেখেন কয়টা রিকোয়ারমেন্ট আছে। আপনাকে পেজের নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, দেন একটা বায়ো দিতে হবে। তো চলেন আমরা অন্য একটা ব্রাউজার থেকে, অন্য একটা সাইট থেকে আমরা এই ইনফরমেশনগুলো নিব। তো আপনারা চ্যাট জিটিপির কথা হয়তো শুনেছেন, যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওই চ্যাট জিটিপির আমরা হেল্প নিব আজকে। তো আপনাকে আগে লক্ষ্য ঠিক রাখতে হবে যে আপনি কোন টাইপের পেজটা খুলবেন। আমি একটা রান্নার পেজ খুলব। তো যার যেই সেক্টর, আপনারা সেই সেক্টর নিয়ে রিসার্চ করে দেন আপনারা একটা নেম চুজ করবেন, ইউনিক নেম। তো আমি যেহেতু রান্না নিয়ে কাজ করব, তো একটা রান্নার আমাকে নেম লাগবে। তো আমি এখন বলবো রাইট 10 কুকিং পেজ নেম। দেখেন ও আমাকে সুন্দর করে 10টা নেম দিয়ে দিবে। স্পাইসি অ্যান্ড স্টির, ফ্লাভার স্টির কিচেন, হোম শেফ ডেইরি। দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর ও আমাকে নেম দিয়ে দিছে। ভোজন বাংলা, এই নেমটা আমি ফর বাংলাদেশি অডিয়েন্সের জন্য বেস্ট হবে। তো বলতেছে ভোজন বাংলা। তো আমি ভোজন বাংলাটা কপি করলাম, কপি করে নেমের জায়গায় দিলাম। আমার পেজের নেম হবে ভোজন বাংলা। এখন ক্যাটাগরি কি হবে আপনার? ক্যাটাগরি এখান থেকে আপনাকে সার্চ দিয়ে দিয়ে আনতে হবে। যেমন ফুড, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আরও দেখি ফুডের কি আছে, আপনারা এখানে ক্যাটাগরি সার্চ করবেন। ফুড হোলসেল, হেলথ ফুড শপ, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। যেহেতু এটা না, আমার ফুড ডেলিভারি সার্ভিসটাই আমি দিলাম। আরও একটা ক্যাটাগরি দেওয়া যায়, বাট আপনারা ক্যাটাগরি কম রাখার ট্রাই করবেন। ফুড হেলথ, হেলথ ফুড শপটাই আমি দিয়ে দিলাম। এখন বায়ো দেব আমি। দিব বায়ো। তো আপনারা এখানে নেমটা দিয়ে বলবেন রাইট এ বেস্ট বায়ো ফর বাংলাদেশি, বিএনজিএল বাংলাদেশি পেজ। তো দেখবেন ও অনেক সুন্দর করে একটা আপনাকে বায়ো লিখে দেবে। আপনাকে কোনো প্যারাই নিতে হবে না, জাস্ট এআই এখন এক ক্লিকে সব কিছু করে দেয়। আপনি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন। কত সুন্দর একটা বায়ো আপনাকে দিয়ে দিয়েছে। এরপরে যদি কোনো প্রবলেম না থাকে, ক্রিয়েট এ পেজে ক্লিক করলেই আপনার পেজটা আশা করা যায় ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমার পেজটা ও নিয়ে নিয়েছে। তো এখানে আপনাদের যাদের ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইটটা এখানে অ্যাড করবেন। যাদের ওয়েবসাইট নেই তারা ওয়েবসাইট অ্যাড করবেন না। এরপরে আছে ফোন নাম্বার সেকশন।
আপনারা ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। তো এই যে এখান থেকে বাংলাদেশি করে নেবেন, দেন এখানে একটা নাম্বার দিবেন। তো এখানে আমার এগুলো আগে থেকে একটু সেভ সিস্টেম ছিল, তো নাম্বারটা দিয়ে দিলেন, এরপর আপনার ইমেইলটা দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, আওয়ার অলওয়েজ ওপেন, যার যেইটা সেক্টর সেইটা আপনি করে দিবেন, দেন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখন দেখেন কাস্টমাইজ ইউর পেজ, এই সেকশনে আসে আপনাকে দুইটা অপশন দিয়ে দিবে, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার পিকচার। এখন এই প্রোফাইল পিকচার আর কভার পিকচার আপনারা কিভাবে পাবেন, এর জন্য আরেকটা নতুন সাইটে চলে যাবেন, লিখবেন canva.com, canva.com। এই ক্যানভাতে আপনারা চলে যাবেন। ক্যানভাতে আসলে কি করা যায়, এখানে আপনার বেসিক যেই ডিজাইনগুলো আছে আপনি সেই বেসিক ডিজাইনগুলো কাজ চালানোর জন্য করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন ফুড লোগো অথবা কুকিং লোগো লিখে সার্চ করবেন, দেন আপনি অনেকগুলো রেডিমেড টেমপ্লেট এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন অনেক কুকিং লোগো আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা জাস্ট একটু কাস্টমাইজ করে নিলে আপনার অনেক ইউনিক একটা আপনি লোগো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা সুন্দর দেখে লোগো নেওয়ার ট্রাই করি। তো এই লোগোটাই আমরা নিব, এই লোগোটা আমরা নেব। এই লোগো নেওয়ার জন্য কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন এটা আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারতেছেন। এখানে ক্লিক দিলে এটা এডিট করা যাবে, এটা এডিট করা যাবে। তো আমরা এটাতে ক্লিক দিয়ে নামটা এডিট করে নেব। আমাদের এটা পেজের নাম ছিল ভোজন বাংলা, এটা আমি কপি করে পেস্ট করে দেবেন। ভোজন বাংলা ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এটা আমি কেটে দিচ্ছি। ভোজন বাংলা জাস্ট ভোজন বাংলা দিয়ে আমি পেজটা রান করতেছি। কালার চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, সো দ্যাট কপিরাইটটা একদম রিমুভ হয়ে যাবে। তো এটা অনেক ইউনিক বলা যায়। তো এই যে এইটাই সাপোজ আমাদের লোগো। এটা এখন শেয়ার অপশনে গিয়ে ডাউনলোড করে দিবেন, তাহলে আমাদের একটা রেডিমেড লোগো অলমোস্ট ডান। বুঝতে পারছেন? এভাবে আমরা একটা লোগো মেক করে ফেলবো। তো দেন আমরা আসবো হচ্ছে ফেসবুকের অপশনে, অ্যাড প্রোফাইল পিকচারে এই লোগোটা আমরা অ্যাড করে দেব। দেন দেখেন আমাদের রেজাল্টটা, এই যে আমাদের পেজের লোগোটা চলে আসছে। এখন আমরা কভার পেজ কোথায় পাবো, এখন আমরা ক্যানভাতে আবার লিখে সার্চ করব কুকিং লোগোর জায়গায় আমরা লিখব ফুড কুকিং পেজ ব্যানার, BANNER ব্যানার লিখে সার্চ করব। দেন আমরা অনেক রেডিমেড টেমপ্লেট পেয়ে যাব যেভাবে আমরা পাই। তো আপনাদের পছন্দ মতো একটা পেজ আপনারা নিয়ে নেবেন, বা টেমপ্লেট যাই বলেন সেটা আপনারা নিয়ে নেবেন। সো এখান থেকে আমি এটা নেই, দেখি এটা আমি ইউজ করতে পারবো না, এটা প্রো। তো এইটা আমি নেই। তো এখান থেকে আমরা নর্মাল একটা পেয়ে যাব।
ভজন বাংলা ফিল গুড। এইটা আমাদের আর কি পেজ, এটা আমাদের কভার থাকলো। আপনারা আপনাদের মতো একদম সুন্দর করে প্রফেশনাল করে নিয়ে নেবেন। আমি জাস্ট বেসিক দেখানোর জন্য আপনাদের সাথে বোঝানোর ট্রাই করতেছি বেসিকটা যেভাবে আসলে করে। থাক, এভাবেই থাক। ভজন বাংলা, তো এইভাবে আপনারা একটা সুন্দর কভার ফটো এখান থেকে মেক করতে পারবেন। এখান থেকে কিছু এলিমেন্ট করে অ্যাড করা একটু সুন্দর করা যায়। যেমন আমি এই শেপটাকে অ্যাড করে দিই, হয়েছে আশা করা যায়। তো এটা নর্মালি আমি এরকমই রেখে এটাকে ডাউনলোড দিয়ে নিলাম। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সেভ করে নেবেন ভজন বাংলা। এটা সেভ করে নেওয়ার পর আপনারা আপনাদের পেজে চলে যাবেন, এই যে কভার ফটো সেকশনে কভার ফটোটা দিয়ে দিবেন। দেখেন কভার ফটোটা দিয়ে দিলে আমাদের পেজ অলমোস্ট ডান বলা যায়। তো হয়ে গেছে। এই যে এখন দেন আমাদের কাজ হচ্ছে, দেখবেন অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন। এরপর ট্রাইটে দিয়ে আপনার যে রিলেটেড ক্যাটাগরির পেজ আপনি সেই রিলেটেড ইয়াটা চুজ করবেন। যেমন আপনার যদি কোনো ওয়েবসাইট হয় এডুকেশনাল, আপনি সাইন আপ দিবেন। আপনার যদি কোনো রেস্টুরেন্ট বা শপ হয়, দোকান ও কোনো কিছু অর্ডার দেওয়ার মতো, তাহলে আপনি অর্ডার দিবেন। আপনার যদি কোনো দোকান বা কোনো রিয়েল এস্টেট, তাহলে আপনি ভিউ শপ দেবেন অথবা ফ্যাশনেবল। এখন যদি আপনার কোনো টিকিট রিলেটেড বিজনেস হয়ে থাকে তাহলে আপনি গেট টিকিট দেবেন। আমরা এখানে সেন্ড মেসেজ দিচ্ছি, যেহেতু আমাদের এটা লোকজন মেসেজ সেন্ড করবে। বা এখানে আমি স্টার্ট অর্ডারও দিতে পারি, স্টার্ট অর্ডারটাই দিলাম। এখন স্টার্ট অর্ডার দিলে এখানে আপনার একটা ওয়েবসাইট দেওয়া লাগবে, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই সেহেতু আমরা সেন্ড মেসেজ দিয়ে কাজটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম। তো আমাদের পেজ অলমোস্ট ডান। এরপর আমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখেন ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দেব। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিতে হবে। তো এই নাম্বারটা মনে হয় নিচ্ছে না, আপনারা একটা নিউ নাম্বার দেওয়ার ট্রাই করবেন। এই দেখেন আমার ফেসবুক থেকে একটা হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে। তো এই নর্মালি এটাকে আমরা কপি করে দেন এখানে পেস্ট করে দেব, দিয়ে কনফার্মে ক্লিক করব। আশা করি আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এরপরে নেক্সটে ক্লিক করব। এবার কিছু ফ্রেন্ডকে আপনার ইনভাইট করতে হবে। তো এখান থেকে কিছু ফ্রেন্ডকে আমি ইনভাইটের জন্য ইনভাইট ফ্রেন্ড দিলাম। তো এখান থেকে সিলেক্ট 1000 2600-এর মধ্যে আমি 1000-এর মতো সিলেক্ট করে ইনভাইট সেন্ডে ক্লিক করে দিছি। তো ইনভাইট সেন্ডে ক্লিক করে দেওয়ার পর নর্মালি আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করে দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আপনি কি আপনার প্রোফাইলে পেজের নোটিফিকেশন চান? তো এটা নর্মালি না দেয় ভালো, আপনার আইডিতে মানে সবসময় নোটিফিকেশন আসবে।
দেন আপনাকে বলছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ। তো আপনি কি এখানে কোনো ইমেইল অ্যাড করতে চান আপনার মার্কেটিংয়ের জন্য? তো আমরা চাই না, ডান করে দিলাম। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উপরের যেই ফাংশনাল কাজগুলো, এটা আপনার অলমোস্ট ডান। এখন একটু ভিতরে কিছু কাজ আছে। তো আপনার পেজ কিন্তু রেডি। সো এরপর আপনাকে দেখবেন রাইটে ওয়েলকাম পোস্ট, একটা ওয়েলকাম পোস্ট লিখতে হবে। ইনস্টাগ্রাম যদি প্রোফাইল থাকে, ইনস্টাগ্রাম আপনাকে অ্যাড করতে হবে। এরপরে ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ, এমন কিছু ব্যক্তিকে ইনভাইট করবেন যারা আপনার পেজটা লাইক করে। লাইক আপনার খাদ্যের পেজ, আপনি খাদ্য ভালোবাসে এই রিলেটেড কাউকে ইনভাইট করেন। তো এখন আমরা এডিট অপশনে যদি যাই, এডিট থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশনে দেখেন কি কি বাকি আছে। আমাদের একটা সোশ্যাল ওয়েবসাইট যদি থাকে সেটা অ্যাড করতে হবে। অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনার যদি সোশ্যাল লিঙ্ক থাকে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, সেগুলো অ্যাড করতে হবে। আপনাকে প্রাইস রেঞ্জ, আপনার পেজের প্রাইসগুলো কেমন হবে, চিপ, এটা অ্যাড করতে হবে। আপনার যদি হাইয়েস্ট হয় তাহলে হাইয়েস্ট রেঞ্জের অ্যাড করতে হবে। এরপর আপনার সার্ভিস, আপনি কী কী সার্ভিস দিবেন সেগুলো। এরপর আপনি কোন ল্যাঙ্গুয়েজে পেজটা রান করবেন সেটা। এরপর আপনার বার্থডে আর হচ্ছে ফাউন্ডিং ডে, আপনি কবে এটা বার্থ করলেন বা কবে এটা শুরু করেছেন, এটা আপনি দিতে পারেন। এরপরে এগুলো দেওয়ার দরকার নাই। ডট রিভিউ, আপনার পেজে এখনও রিভিউ আসেনি। জেন্ডার, এটা আপনি হাইটই রাখেন, সমস্যা নেই, অথবা দিতেও পারেন। তো নর্মালি এই এরিয়া, এখানে অ্যাড এরিয়া সার্ভিস দিতে পারেন। আপনি কোথায় কোথায় আসলে ইয়াগুলো দিচ্ছেন, আমি ঢাকা ডিভিশনের জন্যই দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তো নর্মালি আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আশা করা যায় আপনার পেজটা ক্রিয়েট অলমোস্ট ডান। এখন দেখেন এখানে কি বলতেছে, ইউর পেজ, হাউ হেলথ ইজ ইউর পেজ, আপনার পেজের হেলথটা কত পার্সেন্ট। এখানে আপনার হেলথটা এত পার্সেন্ট দেখাচ্ছে, গুড দেখাচ্ছে। তবে এখানে এক্সেলেন্ট দেখানোর জন্য ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে, ইনভাইট ফ্রেন্ড করতে হবে, আরও কি কি দেখেন চলুন দেখা যাক। ওয়েলকাম পোস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্ক, ওয়েবসাইট, এই চারটা যদি আপনি কমপ্লিট করেন তো আপনার 100% হয়ে যাবে। তো এটা আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করবো না, স্কিপ করলাম। ওয়েবসাইট স্কিপ, ফ্রেন্ডদের ইন্ট্রোডিউস আমরা অলরেডি করছি, এখানে আর দেবো না, স্কিপ। রাইটে ওয়েলকাম পোস্ট, আপনার একটা ওয়েলকাম পোস্ট করা উচিত। ফেসবুক যেন বোঝে এটা একটা হিউম্যান পেজ। তো একটা ওয়েলকাম পোস্ট আমরা চ্যাটজিপিটি থেকেই নিয়ে নেব। তোকে বলবো রাইট এ ওয়েলকাম পোস্ট ফর দিস পেজ। দেখেন সুন্দর করে একটা ওয়েলকাম পোস্ট দিয়ে দিবে। তো এরপর আমরা বলবো জেনারেট এ ইমেজ relate on this post। দেখেন আমরা শুধু ওর থেকে ওয়েলকাম পোস্ট নিলাম না, সাথে ওর জন্য একটা ফটো আমরা নিব। তো এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। এই যে আমাদের ওয়েলকাম পোস্ট রেডি। দেন হচ্ছে আমরা একটা ইমেজ জেনারেট করতে বলছি ওকে। তো দেখিও আমাদের কি একটা ইমেজ জেনারেট করে দেয়। তো একটু টাইম লাগবে, ইমেজ জেনারেট করতে একটু টাইম লাগে। তো আমি কি করলাম এখানে দেখেন, প্রথমে ওকে বলছি আমি রাইট এ ওয়েলকাম পোস্ট ফর দিস পোস্ট, আমাকে একটা এই পেজের জন্য ওয়েলকাম পোস্ট রেডি করে দাও। তো এই পোস্টটা দিছে, আমরা এটাকে কি করেছি, এটাকে কপি করছি, এটাকে কপি করে ওইখানে নিয়ে গেছি। দেন বলছে জেনারেট এ ইমেজ রিলেট অন দিস পোস্ট, এই পোস্টের উপর রিলেট করে তুমি আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও। তো দেখি আমরা ওয়েট করি ও কি ইমেজ দেয় আমাদেরকে।
তো ভিডিওটা একটু লং, কারণ আপনারা একদম খুঁটিনাটি বিষয় যদি জানতে চান, খুঁটিনাটিভাবে যদি কাজ করতে চান, স্টেপ বাই স্টেপ, আপনাদের অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটা দেখা উচিত। মানে এখানে আপনি বিজনেস করবেন, একটা বিজনেস পেজ খুলবেন, আপনাকে অবশ্যই সময় দিয়ে কাজটা দেখতে হবে। তো দেখেন, ও আমাকে একটা পোস্ট রেডি করে দিয়েছে, এটাও আমাকে জেনারেট করে দিল। তো আমরা চলেন এটাকে ডাউনলোড দেই। তো এটা আমরা ডাউনলোড দিয়ে পেজে চলে গেলাম। তো এখানে আমরা ইমেজ অপশন থেকে ওটাকে সিলেক্ট করে দেব। ইমেজ অপশন থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা পোস্ট করে দেব। দেখেন, ইন্ট্রোডিউস ইউর পেজ, এখন এই অপশনটা চলে যাবে। এখন আমাদের পেজের হেলথ দেখব, যে আসলে এখন আমাদের পেজের হেলথ কীরকম। তো এই যে আমাদের পোস্টটা দেখেন হয়ে গেছে, অনেক সুন্দর একটা পোস্ট। এখন পেজে যদি আমরা যাই, পেজের মোটামুটি কাজ শেষ, আপনাদের পেজ 100% ডান। তো আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন, শিখেছেন কিভাবে একটা প্রফেশনাল বিজনেস পেজ খুলবেন এবং সেটা কিভাবে সেট আপ করবেন, লোগো দিবেন, ব্যানার দিবেন, বায়ো দিবেন, দেন হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট কিভাবে করবেন। আশা করি আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রোথ ড্রাইভ এজেন্সি পেজটা ফলো করে দিবেন। হচ্ছে আপনারা ইউটিউব থেকে দেখলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ফ্রিল্যান্সিং রিলেটেড অথবা বলতে পারেন টেক রিলেটেড, আইটি রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।